যুগ যুগান্তর ধরে দেবী আত্মা শক্তি মহামায়া জগতের কল্যাণ হেতু ধারণ করলেন নবরূপ। কখনো শৈলপুত্রী রূপে তিনি হন হিমালয় কন্যা, কখনো ব্রহ্মচারিণী রূপে তিনি করেন মহাদেবকে পতিরূপে লাভ করার তপস্যা, কখনো চন্দ্রঘণ্টা রূপে তিনি মহাদেবকে বিবাহ করেন, কখনো কুষ্মাণ্ডা রূপে তিনি জগতের রচনা করেন, কখনো স্কন্দমাতা রূপে তিনি বিশ্বত্রাতা হন, কখনো কাত্যায়নী রূপে ঋষি কাত্যায়নের কন্যা এবং অসুর সংহারিণী হন তিনি, কখনো কালরাত্রি রূপে তিনি অসুরদের রক্ত পান করেন, কখনো মহাগৌরী রূপে নিজের সব থেকে সুন্দর রূপে আত্মপ্রকাশ করেন দেবী, কখনো সিদ্ধিদাত্রী রূপে মহাদেবকে সিদ্ধি প্রদান করেন তিনি। আবার যখন কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে জগৎ সংসার রসাতলে যায়, তখন সকল দেবতারা একত্র হয়ে নিজেদের অংশসম্ভূত তেজে একত্র করে সেই আত্মা শক্তি মহামায়াকে নিরাকার থেকে সাকার করে তোলেন। দেবী করেন সকল আসুরিক শক্তিদের নাশ, হয়ে ওঠেন তিনি মহিষাসুরমূর্তি। তাই মহালয়ার মহালগ্নে আসছে নবরূপে মহামায়া। কাল অর্থাৎ ২রা অক্টোবর বুধবার মহালয়ার দিন ভোর ৫টার সাথে শুধুমাত্র হিন্দু মহাপুরাণ কথায়।